মানে অদ্ভুত অদ্ভুত কি ম্যাচটাই না দেখলাম। ম্যানচেস্টার সিটি ভার্সেস আর্সেনাল শুরুটা অভাবনীয়ভাবে হলো উইথ দ্যাট গোল অফ আর্লিং হালান্ড, অ্যান্ড দেন আর্সেনালের নতুন প্লেয়ারটা, আমি নামটা সেইভাবে খেয়াল করতে পারছি না, একদম নতুন প্লেয়ারটা ইতালিয়ান লিগ থেকে এসছে, আই থিঙ্ক তার প্রথম কি সেকেন্ড অ্যাপিয়ারেন্স এরকম একটা কিছু হবে। হোয়াট আ বিউটিফুল গোল, এই সিজনে ওয়ান অফ দ্য বেস্ট গোল হতে পারে। অ্যান্ড দেন আর্সেনালের প্রপার প্ল্যানিং এর ফলস্বরূপ সেকেন্ড গোল, যেটা গ্যাব্রিয়েল অ্যাকচুয়ালি দুটো গোল করতে পারতো সেম ভাবে। অ্যান্ড দেন দ্যাট রেড কার্ড অফ ট্রসার্ড, আমি এই জিনিসটা সত্যি বুঝতে পারছি না প্রিমিয়ার লিগ নিজেদেরকে কেন জোকে একটা দিন জোকে কেন কনভার্ট করতে চাইছে। বিশেষ করে প্রিমিয়ার লিগ যেটা দেখাতে চাইছে আমাদের রেফারিরা কড়া বেস্ট, ঘন্টা মানে ঘন্টার করা, ঘন্টার বেস্ট। এই প্রিমিয়ার লিগের রেফারিংদের মধ্যে এত বাজে রেফারি কোথাও নেই। প্রিমিয়ার লিগের রেফারি তো লাতিন আমেরিকান রেফারিংদের, ওদের রেফারিদের থেকেও খারাপ। মানে ফুটবলের মধ্যে যে একটা হিউম্যান ইমোশন আছে না, সেই জিনিসটা ফুটবল থেকে সিম্পলি অথরিটি বের করে দিতে চাইছে। মানে ফুটবল অথরিটি ভাবছে কি ভাই, এটা তোমার EAFC 24-25 EAFC ফুটবল গেমের মতো, বাঁশি বাজবে সঙ্গে সঙ্গে প্লেয়ার এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যাবে, অটোমেটিক সিস্টেম। বাঁশি বাজবে সঙ্গে সঙ্গে প্লেয়াররা থ্রো করে দেবে, কোনো প্লেয়ারের ইনজুরি হবে সে সঙ্গে সঙ্গে মাঠে বাইরে চলে যাবে। এইভাবে হয় না, ইটস আ হিউম্যান গেম, ইমোশনস থাকবে। গোল হওয়ার পর ম্যানেজার হাত পা ছুড়বে, ডিসিশন পছন্দ না হলে প্লেয়াররা হাত পা ছুড়বে। এইভাবে খেলার ইমোশনটাকে, খেলার প্রাণটাকে মেরে ফেলার মানেটা কি? এর আগে ডেকল্যান রাইসের সাথে হয়েছিল, আজকে ট্রসার্ডের সাথে হলো। আমি গতকালকেও সেম জিনিস দেখছিলাম ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে, ব্রুনো ফার্নান্ডেস না কার একটা সাথে হলো, বাট এগুলো হচ্ছে, এর মানেটা কি? হ্যাঁ, যদি কেউ সত্যিকারে টাইম ওয়েস্ট করার জন্য বলটা দূরে সরিয়ে দিচ্ছে, দেন ইটস ওকে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ম্যাচের 42 মিনিটে কেউ টাইম ওয়েস্ট করে না, ম্যাচের 4th মিনিটে কেউ টাইম ওয়েস্ট করবে না, ম্যাচের 10th মিনিটে কেউ টাইম ওয়েস্ট করার জন্য বল যখন বার্নার্ডো সিলভাকে ট্রসার্ডকে ধাক্কাটা মারে, আমি মানছি দ্যাট ওয়াজ এ ফাউল, কিন্তু ওটা ইয়েলো কার্ড ছিল না ফার্স্ট অফ অল। এবার তারপর যেটা প্রিমিয়ার লিগ থেকে বলা হলো অফিসিয়াল স্টেটমেন্টে, যে তারপর ট্রসার্ড বাঁশি শোনার পরই যখন বলটাকে ক্লিয়ার করে দিল, সেই জন্য ইয়েলো কার্ড দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা তাই নয়, আপনারা যদি ভালো করে ভিডিওটা দেখেন, ট্রসার্ড বার্নার্ডো সিলভাকে ধাক্কা মারার পর বলটা একটা ড্রপ খায়, ওই ফ্লোতে যখন ট্রসার্ড বলের সঙ্গে টাচ করছে তখন কিন্তু মাইকেল অলিভার রেফারি বাঁশিটা বাজায়। তো তখন আর ট্রসার্ডের পক্ষে ওখান থেকে ব্যাক করা সম্ভব না, ও ফ্লোতে বলটা ক্লিয়ার করতে গেছে, বল ক্লিয়ার করে দিয়েছে। এটা কি করে ইয়েলো কার্ড অফেন্স হতে পারে? এবং এইটার জন্য আর্সেনাল কিন্তু আফটার দ্যাট 25-26 মিনিট সিটিকে একদম পুরো সেই চেপে নিংড়ে নিচ্ছিল ওই টাইমটা। যে গেম প্লেটা ওই সময় আর্সেনাল উইদাউট ওডেগার্ড, হ্যাঁ সিটিও ছিল উইদাউট কেভিন ডি ব্রুয়নে, বাট স্টিল আর্সেনাল যে খেলাটা খেলছিল, ইট ওয়াজ ব্রিলিয়ান্ট টু ওয়াচ। আর সিটি কিন্তু ওই সময় রীতিমতো বিপদে ছিল। 10 ম্যান হয়ে যাওয়ার পর দেয়ার ওয়াজ নাথিং ফর আর্সেনাল অ্যাটাকিং ওয়াইজ, কিছু করার ছিল না, বিকজ ইউ আর প্লেইং এগেন্সট ম্যানচেস্টার সিটি অ্যাট এথিহাদ স্টেডিয়াম উইথ দ্য ফুল পাওয়ার অফ ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুয়নে না থাকাটা একটা এফেক্ট তো করছিল, বাট আলটিমেটলি ইটস ম্যানচেস্টার সিটি, ইটস পেপ গার্দিওলাস ম্যানচেস্টার সিটি। তো সেখানে দেখতে গেলে 2-2 একদম লাস্ট 20 সেকেন্ডস বাকি তখন গোল কনসিড করে যাওয়া, বাট ইট ওয়াজ আ ডিফেন্সিভ মাস্টার ক্লাস, ঠিক যেমনটা লাস্টবার করেছিল রিয়াল মাদ্রিদ। আমি যে কথাটা সেবারের ভিডিওতেও বলেছিলাম যে টিমেদেরকে কিন্তু এই খেলাটা দেখা উচিত। আজকে আর্সেনালের ডিফেন্ডিংটাও কিন্তু অন্যান্য টিমদের দেখা উচিত, যে কিভাবে আমরা সিটির এগেনস্টে নিজেদেরকে বাঁচাতে পারি যখন সিটি পুরোপুরি ডমিনেন্স মোডে আছে। ইউ হ্যাভ টু ডিফেন্ড ওয়েল অলসো টু উইন সাম ম্যাচেস। এবার এখন যেটা একটা বিকজ অফ দ্যাট সোশ্যাল মিডিয়া, বিকজ অফ ওই একটা মানে রকমারি চমচমাতা একটা ব্যাপারের কারণে কি হয়, যেটা দেখাচ্ছে সব টিমকেই পাসিং ফুটবল, পজিশনাল ফুটবল খেলতে হবে। ইটস নট পসিবল। কিছু টিম, কারণ আপনার কাছে তো সবসময় সেই ধরনের প্ল্যান নেই, সবাই উইথ দ্য বল
কেভিন ডিব্রানা হবে না, উইথ দ্য বল কোভাসিস হবে না, উইথ দ্য সব ডিফেন্ডার আকানজি বা স্টোনস হবে না, সব রাইট ব্যাকই ওয়াকার হবে না। কিন্তু যদি একটা সিস্টেম থাকে, একটা প্রপার স্ট্রাকচার থাকে না, তাহলে সিটির মতো টিমকে যে আটকে দেওয়া যায়। আজকে আর্সেনাল কিন্তু আবার দেখালো, 10 জন হয়ে গেছিল, কিন্তু যেভাবে তারা তাদের ডিফেন্সিভ লাইনটা, কারণ মোটামুটি আফটার 50th মিনিট তো 96th মিনিট অবধি কনসিস্টেন্টলি বল পজিশন ছিল সিটির কাছে 86%। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 86% এগেনস্ট আ টপ ক্লাস, টপ ফর্মে থাকা আর্সেনালের এগেনস্টে। ফাইনাল থার্ডে সিটি ওয়ার প্লেয়িং পাসেস লাইক ফান। ফাইনাল থার্ডের জায়গায় সব থেকে যেটা মানে মজার বিষয়, টিমটা অধৈর্যই হয় না। পাস পাস পাস, ঠিক আছে, চান্স হচ্ছে না, লেট প্লে, পাস করতে থাকো, একটা সুযোগ ক্রিয়েট হবে, ঠিক হচ্ছে, কন্টিনিউ। কিন্তু হ্যাঁ, আমার যেটা আরেকটা যেটা মনে হলো, যেটা রিয়াল মাদ্রিদ ম্যাচেও লাস্টবার চ্যাম্পিয়ন্স লিগে দেখেছিলাম সিটি রিয়াল মাদ্রিদ, আর আজকেও যেটা দেখলাম, যে এই পাস করা স্কোয়ার পাস, মানে ফাইনাল থার্ড আর্সেনালের সমস্ত প্লেয়ার, ওই 10টা প্লেয়ারই কিন্তু আর্সেনালের নিজেদের পেনাল্টি বক্সের ভেতর, সিটি তাদের পেনাল্টি বক্সের বাইরেটা স্কোয়ার পাস কন্টিনিউ করে যাচ্ছে। রুবেন ডিয়াজ, আকানজি, কখনো কোভাসিস, কখনো গুন্ডোগান, বার্নার্ডো সিলভা, স্যাভিও, দেন ফিল ফোডেন, কন্টিনিউ পাস করে যাচ্ছে। কিন্তু বক্সে হ্যালান্ড আছে, বক্সে আপনার যদি সেই মতো দেখা যায় তাহলে দুটো সেন্টার ব্যাককে পুশ করিয়ে সেখানে ওভারলোড করিয়ে বক্সে কেন যে ক্রসটা ট্রাই করছিল না সিটি, এটা দেখে আমি খুব অবাক হলাম। যদিও লাস্টে অবধি 2-2 ড্র করে নিয়েছে সিটি, বাট আমি এই একটা ট্যাকটিক সত্যি বুঝতে পারিনি। এটা নিশ্চয়ই পেপ গার্দিওলারই কোনো ইনস্ট্রাকশন ছিল যে পাস করো অ্যান্ড দেন লং শটও সেইভাবে ট্রাই করা, যেগুলো করেছে সেগুলো ঠিকঠাক হয়নি, আর ম্যাক্সিমামগুলোই ঠিকঠাক জায়গায় তো রাখতে পারছিল না, ম্যাক্সিমাম লং শট ট্রাই করছিলই না। তো এটা আমি খুব অবাক একটা লাগলো যে কেন ক্রস অ্যাটেম্প করছে না। এই মডার্ন ফুটবল কি এইরকমই যে স্টিক টু প্ল্যান, মানে একদম ওই প্ল্যানটাই, প্ল্যান বি প্ল্যান সিতে যাবো না, আমি জানি না, বাট স্টিল ইটস আই থিঙ্ক সেকেন্ড হাফের পারফরমেন্স দেখলে ইটস এ ফেয়ার রেজাল্ট, বাট ফার্স্ট হাফের পারফরমেন্স দেখলে আর ওই রেফারিং ডিসিশনটা যদি না হতো তাহলে আমার মনে হয় আর্সেনাল সেকেন্ড হাফে ম্যাচটা বের করে নিতে, ইভেন গোলও পেয়ে যেতে পারতো, বাট যেটা হওয়া সেটা হয়ে গেছে। ইউনাইটেড কালকে এতটা খারাপ কপাল এই মুহূর্তে যা যাচ্ছে, যেদিন ভালো খেলে সেদিন গোল পায় না, একটু খারাপ খেললে অপোনেন্ট গোল করে দেয়। কালকে ইউনাইটেডের ফার্স্ট হাফে ক্রিস্টাল প্যালেসকে শেষ করে দেওয়ার কথা, ফিনিশ করে দেওয়ার কথা। কালকে আমি কোনো দোষ দেবো না ম্যানেজার। হ্যাঁ, আমি একটা জায়গায় শুধু বলতে পারি যে আমার যেটা মনে হয়েছিল যে জার্জিকে কেন বসালো, কারণ জার্জি কিন্তু কালকে খেলাটা সব জায়গায় দেখুন, যতগুলো মুভমেন্ট হয়েছে ইউনাইটেডের ফাইনাল থার্ডে সব জায়গায় জার্জি ইনভলভমেন্ট। প্লেয়ারটা কিন্তু টিপিক্যাল স্ট্রাইকার নয়, হি ক্যান বি আ অ্যাসেট ফর দিস টিম। আপনি যদি কোনো ম্যাচে ব্রুনো ফার্নান্ডেসকে রেস্ট দিতে চান বা ডিপ মিডফিল্ডে খেলাতে চান, জার্জি ক্যান প্লে দ্যাট নাম্বার 10 রোল। জার্জি হয়ল্যান্ডকেও কিন্তু একসাথে খেলানো সম্ভব। আমি কালকে জার্জি যা খেলা দেখলাম তাতে এটা খেলা কিন্তু সম্ভব, পসিবল এই টিমটার পক্ষে। বাট কালকের খেলা দেখে আমি হোপফুল। দেখুন, আমি ফার্স্ট ম্যাচেও বলেছিলাম পাসিং অনেক ডেভেলপ করেছে আগের বারের থেকে, ইউনাইটেড অনেক বেশি খেলা কন্ট্রোল করতে চাইছে। এবার একটা ব্যাপার কি, যখন ইংলিশ প্রিমিয়ার লিগে বিশেষ করে যখন আপনি একটা হাফে 3-4টে প্রপার গোল স্কোরিং অপরচুনিটি মিস করছেন না, অপোনেন্ট একটা চান্স ক্রিয়েট করে যদি বাই চান্স গোল করে দেয় পুরো টিমটা নড়ে যায়। কালকে ক্রিস্টাল প্যালেসও সেকেন্ড হাফে সেরাম চান্সই ক্রিয়েট করেছিল, দুটো ক্লিয়ার কাট, দুটোই এজে মিস করে। বাট ওনানার ডাবল সেভটা, ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট সেভ, ওয়ান অফ দ্য বেস্ট সেভ এই সিজনে, ওনানা যে ডাবল সেভটা করলো। বাট এটা মানতে হবে যে ইউনাইটেড কাল ডিজার্ভ করে ম্যাচটা জেতা। আর ভিডিওটা শেষ করবো আরেকটা যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে যে চেলসি মাইকেল জ্যাকসন থেকে নিকোলাস জ্যাকসন, আবার নিকোলাস জ্যাকসনে চলে এসছে। এই চেলসিকে নিয়ে কিন্তু এবছর খুব একটা হতাশ হওয়ার আর চেলসি সাপোর্টারদের জায়গা নেই। আমি যেটা দেখে বুঝলাম, একটু ইনকনসিস্টেন্ট হবে এক্সপিরিয়েন্সের জন্য, আদারওয়াইজ এই চেলসি টিমটা কিন্তু খুব খারাপ টিম নয়, দে আর কোয়াইট আ গুড টিম। যদিও ওয়েস্ট হ্যাম এবারে ফর্মে নেই এখনো অবধি, কিন্তু স্টিল সিটি এই চেলসির খেলায় একটা প্যাটার্ন অলরেডি দেখা যাচ্ছে। কিন্তু
যে জিনিসটা আই থিঙ্ক ম্যারেস্কা চেষ্টা করবে সেটা হচ্ছে ডিফেন্সটাকে স্ট্রং করা। কালকে যেটা ছিল বড় টিমের এগেনস্টে ডিফেন্সটাকে স্ট্রং করা, ওটা যদি করতে পারে চেলসি হ্যাভ দ্যাট এনাফ অপশন। আর যদি এই টিমটাও কাইন্ড অফ আর্সেনালের মতো যদি ম্যারেস্কাকে টাইম দেওয়া হয়, যদি তার ফিলোসফিটাকে ইমপ্লিমেন্ট করে দেন টাইম নিয়ে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, চেলসি টিম ম্যানেজমেন্ট যদি এটা নিয়ে ভাবে, তাহলে চেলসির কাছে পয়সার তো অভাব নেই। আর একটা দুটো প্লেয়ার ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স, যদিও তাদের কাছে ভর্তি ভালো ভালো প্লেয়ার আছে, এরা ডেভেলপ করবে। চেলসি ইজ কোয়াইট এ গুড টিম, চেলসি ইজ কোয়াইট এ গুড টিম। ইউনাইটেডকে নিয়ে আমি এই ম্যাচটার পর বেশ আশাবাদী। মানে যদি এই খেলাটা ইউনাইটেড কন্টিনিউ খেলতে পারে, চান্স এত ক্রিয়েট হচ্ছে দে উইল স্কোর গোলস, নো ডাউট। অপশনস বেশি থাকে। আমি শুধু মনে প্রাণে চাইছি ভাই ইনজুরি এই সিজনে ভোগাস না, ইনজুরি যেন এই সিজন না ভোগায়। তো যাই হোক, এই হলো ব্যাপার। রিয়াল মাদ্রিদ ওদিকে গোল করে ফেলে, ওদিকে ম্যাচ জিতে গেছে, বার্সেলোনা এখন জিতছে। সো এগুলো নিয়ে আমার পরে আলোচনা হবে। এই উইকেও আই থিঙ্ক চ্যাম্পিয়ন্স লিগ আছে তো মনে হয়, হ্যাঁ আছে, ইউরোপা লিগ আছে এই উইকে। তো এরপর আরও কথা হবে অন্য ভিডিওতে, পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই গাইস, সবাই খুব ভালো থাকবেন, টেক কেয়ার, দেখা হচ্ছে পরে আবার।